3, 7, 11, 15, 17 টাইপ 1 করছে। বেসিকটা শিখে না। টাইপ 8 পর্যন্ত যতগুলো ম্যাথ আছে টোটাল 100টা ম্যাথ হবে। বোর্ড প্রশ্ন 100টা। আজকে তো আমরা করছি কয়টা? 13টা। তোমরা যে এতক্ষণ শর্টকাট গুলো করলে, ঠিক আছে, এইগুলো পারতে হলে যে বেসিকটা জানতে হবে সেটা এখন নিয়ে কথা বলো। তো মূলত 4টা সূত্র তোমাকে জানতে হবে, পারতে হবে। 4টা অনুসিদ্ধান্ত আর একটা সূত্র, টোটাল কয়টা? 5টা। আমি 5টা সূত্র নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো প্রথমে যেটা করি আমি অনুসিদ্ধান্ত 1, যে অনুসিদ্ধান্ত 1টা আমাদের কি ছিল জানো? জানো না? আচ্ছা আমি লিখছি, দেখো যে অনুসিদ্ধান্ত 1 আমার যেটা ছিল যে a স্কয়ার প্লাস b স্কয়ার, দ্যাট মিন্স a প্লাস b হোল স্কয়ার, এটা প্লাস হলে এটা মাইনাস 2ab, ঠিক আছে? এইটা তো এটা কেমনে প্র্যাকটিস করবো? এইভাবে প্র্যাকটিস করলে হবে না, এভাবে করবো আমার মতো স্টাইলে। যে এটাকে তুমি a এর জায়গাতে a স্কয়ার লেখো আর b এর জায়গাতে 1/a স্কয়ার লেখো, ঠিক আছে? এখন তুমি যখন বসাবা a এর জায়গাতে কত গো? a প্লাস b এর জায়গাতে 1/a, তার উপরে কি ছিল? স্কয়ার দাও, মাইনাস 2 ইন্টু a, এর মান কত? a, আর b এর মান 1/a। ক্লিয়ার? এইটা কারণ তোমরা শর্টকাটে দেখলা যে এই টাইপেরই অঙ্ক আছে। তাহলে সূত্রটা আমি এভাবে প্র্যাকটিস করব। তাহলে সূত্র প্র্যাকটিস করতে করতে আমার কি সৃজনশীল প্রশ্ন হয়ে যাবে, তাই না? এভাবে লিখবা। এরপরে তুমি এমনি প্র্যাকটিস করতে পারো বাসায়, যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত। এখন a এর জায়গাতে কি আছে? এই যে a এর জায়গাতে x, b এর জায়গাতে 1/x, তাহলে a তো লিখবা না, কত লিখবা? x প্লাস ছিল রাখবা, b এর জায়গাতে কত? 1/x, তার উপরে স্কয়ার, এ মাইনাস ছিল রাখো, এই যে 2 ছিল নাও, a বলতে কত গো? x, আর b বলতে 1/x। ক্লিয়ার? যদি হয় তাহলে আবার এভাবে প্র্যাকটিস করো, যে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, দ্যাট মিন্স কত? m, এই যে প্লাস 1/m হোল স্কয়ার, এটা প্লাস হলে এটা মাইনাস 2m 1/m, ঠিক আছে? প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এরপরে তুমি এমন করে লিখতে পারো, যে যেমন p দিয়ে পড়ছে অনেক, p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, দ্যাট মিন্স p প্লাস 1/p হোল স্কয়ার মাইনাস 2p 1/p। আবার তুমি এরকম মনে করতে পারো 5, যে a b c x হয়, b দিয়ে করো, যে b স্কয়ার প্লাস 1/b স্কয়ার, বুঝতে পারছো যে এখন কি হবে? b প্লাস 1/b হোল স্কয়ার, এটা প্লাস হলে এটা কি? মাইনাস 2b ইন্টু 1/b। ক্লিয়ার? তার মানে 1 নম্বর অনুসিদ্ধান্ত আমরা এখানে লিখতে পারি। কোনটা লিখবো? ইচ্ছা, x দিয়ে লিখবো না a দিয়ে লিখবো? আচ্ছা m দিয়ে লিখি। তাহলে অনুসিদ্ধান্ত 1 কি ছিল? যে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, আমি এটা লিখছি। ওকে, এটা সমান কি? m প্লাস 1/m হোল স্কয়ার মাইনাস 2m 1/m। ক্লিয়ার? এটা হলো অনুসিদ্ধান্ত 1। এরপরে দেখো অনুসিদ্ধান্ত 2 কি করব আমরা, এখানে লিখি আমি অনুসিদ্ধান্ত 2। এটা কেমন খেয়াল করো, সেম অনুসিদ্ধান্ত 1 আর অনুসিদ্ধান্ত 2 একই। অনুসিদ্ধান্ত 2ও এরকম, যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে কি ছিল গো? প্লাস, এখানে হবে জাস্ট মাইনাস, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, ভিতরেরটা যদি মাইনাস হয় এটা হবে কি? প্লাস 2ab। ক্লিয়ার? এখন দেখো এটাকে আমরা কিভাবে লিখব? ঠিক এভাবে, যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, প্র্যাকটিস করো। a এর জায়গাতে কত? a মাইনাস b, b এর জায়গাতে 1/a, তার মানে a মাইনাস 1/a হোল স্কয়ার, এই যে প্লাস 2a বলতে a আর b বলতে 1/a। ক্লিয়ার? এরপরে তুমি যদি মনে করো যে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার লিখবো, যে m মাইনাস 1/m হোল স্কয়ার, এটা মাইনাস হলে এটা কি? প্লাস 2m 1/m। আবার এমন ভাবে প্র্যাকটিস করতে পারো, যে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার, দ্যাট মিন্স p মাইনাস 1/p হোল স্কয়ার। বলো আমার সাথে একটু করে, এটা মাইনাস হলে কি? এটা প্লাস 2p 1/p। ঠিক আছে? এরপরে তোমাকে যদি বলতো সাপোজ এনি হাউ, যে b স্কয়ার প্লাস 1/b স্কয়ার, আশা করি বুঝে গেছো যে এটা এখন আমার কি? b মাইনাস 1/b হোল স্কয়ার, এটা মাইনাস হলে এটা প্লাস 2b 1/b। ওকে,
তাহলে আমরা এই 2 নম্বর অনুসিদ্ধান্তটা আর 1 নম্বর দুটোই একই। দেখো এটা হলো কত নম্বর? 2 নম্বর, 1 নম্বর, এটা কত? 2, দুটোই একই না? দেখো তো এটা আর এটা, বাট একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস। দ্যাট মিনস অনুসিদ্ধান্ত 1 আর 2 সেম, বাট একবার প্লাস আর একবার মাইনাস। তাহলে অনুসিদ্ধান্ত 2টা কত ছিল একটু লিখি। এটা দিয়ে লিখবো আমরা যে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, সেম সূত্র বাট মানটা একটু চেঞ্জ ছিল, প্লাস এবার হবে কি মাইনাস m মাইনাস 1/m হোল স্কয়ার। এটা যেহেতু মাইনাস এটা কি হবে প্লাস 2m 1/m। দেখো তো একই না? ওকে। এর যে 3 নম্বর অনুসিদ্ধান্ত এটা শুধু দেখো নরমাল স্কয়ার, তাই না? এটা কি শুধু m স্কয়ার, এটা কি 1/m স্কয়ার, বাট এবার হলো হোল স্কয়ারের খেলা। কেমন? যে অনুসিদ্ধান্ত 3 দেখতে পাচ্ছ কিনা? 3 নম্বর কি ছিল অনুসিদ্ধান্ত 3? নরমাল যে a প্লাস b হোল স্কয়ার সমান এটা হলো a মাইনাস b হোল স্কয়ার। দেখো এটা শুধু নরমাল স্কয়ার, খেয়াল করো যে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, বাট এখানে কি হোল স্কয়ার, এটা মাইনাস এটা কি প্লাস 4ab। দেখো তো ওটাতে কত ছিল 2ab, বাট এটাতে 4ab। এটা অনুসিদ্ধান্ত কত 3। এটাকে আমরা এভাবে লিখতে পারি না বলো তো, যে m প্লাস 1/m হোল স্কয়ার, ঠিক সেম, তার উপরে স্কয়ার দিই যদি m প্লাস 1/m হোল স্কয়ার। এটা আবার ফের বর্গের সূত্র আছে, বর্গলে তুমি অনুসিদ্ধান্তটা বলো যে a বলতে কত গো m, মাইনাস ছিল রাখো, b বলতে 1/m, তার উপরে কি স্কয়ার, এটা মাইনাস হলে এটা কি প্লাস 4, a বলতে m আর b বলতে 1/m। ঠিক আছে? এখন যদি তোমাকে বলতো যে p প্লাস 1/p হোল স্কয়ার সমান কত, পারবা না? সেম যে p মাইনাস 1/p হোল স্কয়ার, এটা মাইনাস হলে এটা কি প্লাস 4p 1/p। আবার তোমাকে যদি এমন বলে x প্লাস 1/x হোল স্কয়ার, তখন কি করবা? সেম যে x মাইনাস 1/x হোল স্কয়ার, এটা মাইনাস হলে এটা কি এটা প্লাস 4x 1/x। ক্লিয়ার? আবার তুমি এমন করতে পারো pmx, অনেক কিছু দেওয়া হলো তো, হলো না? আচ্ছা আর একটা দিয়ে দিই, b প্লাস 1/b হোল স্কয়ার সমান কত, যেহেতু একটা সূত্র আছে। তাহলে এটা আবার কি b মাইনাস 1/b হোল স্কয়ার, এটা মাইনাস হলে এটা প্লাস 4b 1/b। আশা করি মুখস্থ হয়ে যাওয়ার কথা। তাহলে এখানে অনুসিদ্ধান্ত আমি 3টা লিখি। হ্যাঁ, যে অনুসিদ্ধান্ত 3 কি ছিল খেয়াল করো, কোনটা লিখবো? m দিয়ে লিখছি, সব m দিয়ে লিখি, যে m প্লাস 1/m হোল স্কয়ার। দেখো এটা নরমাল স্কয়ার, বাট এটা কি হোল স্কয়ার। যখন নরমালি স্কয়ার তখন কি প্লাস 2, আর যখন হোল স্কয়ার তখন কি 4 হচ্ছে, তাই না? সমান কি এটা সমান কি মাইনাস, এখানে প্লাস হলে এখানে মাইনাস, m মাইনাস 1/m হোল স্কয়ার, আবার এটা মাইনাস হলে এটা প্লাস 4m 1/m। ক্লিয়ার? অনুসিদ্ধান্ত 3 যদি ক্লিয়ার হয় তাহলে এবার অনুসিদ্ধান্ত 4, যে এবার অনুসিদ্ধান্ত আমরা 4 দেখো। অনুসিদ্ধান্ত 4 কেমনে? এটা হলো a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হলে কি হবে a প্লাস b হোল স্কয়ার, এটা প্লাস হলে এটা মাইনাস, আবার কি 4ab। ঠিক আছে? এইটা এখন এইটা কেমনে করবো? ফের প্র্যাকটিস করো ওভাবে, যে m মাইনাস 1/m হোল স্কয়ার পাশে প্র্যাকটিস করবা সমান কি, তাহলে এটা মাইনাস হলে ভেতরেরটা কি প্লাস, তাহলে m প্লাস 1/m হোল স্কয়ার, এটা মাইনাস হলে এটা কি সরি প্লাস হলে মাইনাস 4, এই যে মাইনাস তো দেখতেই পাচ্ছ, তাই না? এরপরে আবার লেখো যে p মাইনাস 1/p হোল স্কয়ার, দ্যাট মিনস p প্লাস 1/p হোল স্কয়ার, এটা মাইনাস 4p 1/p। ঠিক আছে? তুমি আপনি প্র্যাকটিস করতে পারো x মাইনাস 1/x হোল স্কয়ার, দ্যাট মিনস x প্লাস 1/x হোল স্কয়ার, এটা প্লাস হলে এটা মাইনাস 4x 1/x। ঠিক আছে? এখানে মাইনাস, কত সুন্দর একটা কম্বাইন। দেখো যে এখানে যখন মাইনাস, ঠিক এখানে যখন মাইনাস, এখানে প্লাস আবার মাইনাস, তার মানে মাইনাস প্লাস মাইনাস একটা কম্বিনেশন আছে না? এখানেও দেখো তো প্লাস প্লাস মাইনাস, তবে ওই দুটাতে কি একটু আলাদা, বাট এইটি খেয়াল করো। অনুসিদ্ধান্ত 4 আর 3 খুব একটা মজার বিষয়। তার মানে অনুসিদ্ধান্ত এবার কি করলাম
4, 4টা কি হলো বলো তো? এটা প্লাস, এবার কি মাইনাস, তার মানে m মাইনাস 1/m হোল স্কয়ার। এটা মাইনাস হলে এই এখানে কি হবে? প্লাস m প্লাস 1/m হোল স্কয়ার, তাই না গো? এটা মাইনাস, এটা প্লাস। এরপরে কি? মাইনাস 4 ইন্টু m 1/m। কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হও। আর একটা সূত্র আছে, খুব গুরুত্বপূর্ণ সূত্র, এগুলো তো অনুসিদ্ধান্ত বললাম না, এখানে লিখে দিই আমি। যে সূত্র নাম্বার 3 হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট মিনস a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন এটাকে নিয়ে খেলবো। এবার দেখো সূত্র নাম্বার 3, সূত্র 3-এ কি বলছিল? এটা একটা উৎপাদকের সূত্র। উৎপাদকের সূত্র হলো টোটাল 3টে, 3 7 8। হ্যাঁ, 3 7 8 এর উৎপাদকের সূত্র। তো সূত্র নাম্বার 3 হলো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট মিনস a প্লাস b ইন্টু a মাইনাস b। এটাকে তুমি প্র্যাকটিস করবা ডেফিনেটলি। m স্কয়ার মাইনাস 1/m স্কয়ার, সো এর জায়গাতে m প্লাস ছিল রাখো, b এর জায়গাতে 1/m, আর ইন্টু a বলতে m আর মাইনাস b বলতে 1/m। ঠিক আছে, এমনি প্র্যাকটিস করো। p স্কয়ার মাইনাস 1/p স্কয়ার সমান p প্লাস 1/p ইন্টু p মাইনাস 1/p। যে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার, দ্যাট মিনস কত বলো তো? x প্লাস 1/x ইন্টু x মাইনাস 1/x। দেখো পরীক্ষা হলে যেগুলো বা সৃজনশীলে পাবো আমরা, এই যে p স্কয়ার তার উপরে স্কয়ার মাইনাস এরকম থাকতে পারে। হ্যাঁ, ঘুরে কিন্তু এটাই এই সূত্রে। এটার মানে কি বলতো? এটা a, এটা b, a প্লাস b, b বলতে কত গো? 1/p স্কয়ার ইন্টু a বলতে কত? p স্কয়ার, আর b বলতে 1/p স্কয়ার। দেখো তো, ঠিক আছে। আবার এমনও পড়তে পারে যে x স্কয়ার তার উপরে স্কয়ার মাইনাস 1/x স্কয়ার। এটা এখন এইটা সমান কি? এটাও দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার। প্রচুর পড়বে, প্রচুর। আজকে যা টাইপে করবো সব এটা দ্বারা। এই সূত্র নাম্বার 3 আর ওই 4টা, এই 5টা সূত্র দ্বারা আমরা আজকে অনেকটা অঙ্ক করবো। যতগুলো শর্টকাট দেখলাম না, সব সৃজনশীল করবো এখন। হ্যাঁ, এখন এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট মিনস a বলতে x স্কয়ার প্লাস b বলতে কত? 1/x স্কয়ার ইন্টু a x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার। ঠিক আছে, এই হলো সূত্র নাম্বার 3। যদি এটি বুঝো তাহলে এবার কিছু বেসিক কথাবার্তা আছে। কোথাকার বেসিক? সৃজনশীল। সৃজনশীলের এই বেসিকটা যদি খুব সুন্দর করে নিতে পারো এবং এই 5টা সূত্র তুমি যদি জানো, যে অনুসিদ্ধান্ত 1 থেকে 4, আমাকে সবগুলো সূত্র পারতে হবে আস্তে আস্তে, আমি একবারে দেবো না। আজকে দিচ্ছি 4টা অনুসিদ্ধান্ত আর একটা সূত্র, সূত্র নাম্বার 3। এরপর আবার 2-4টা দেবো। দিতে দিতে টোটাল আমরা 1 থেকে 8 পর্যন্ত যে যতগুলো আছে সবগুলো আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা দেখবো যেটা বেসিক। এইবারে যে বেসিকটা দেখো, কয়টা জিনিস তোমাকে জানতে হবে। যে √8 সমান কত, √12 সমান কত, √20 সমান কত, √32 সমান কত। ঠিক আছে, আরো জানতে হবে। হ্যাঁ, অ্যাটলিস্ট এটিকে আগে শিখতে হবে। এটি পারতে হলে কি করতে হবে জানো? পূর্ণবর্গ সংখ্যা শিখতে হবে। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো সবাই জানো, কিন্তু চিনো না এতটুকু। দেখো আমি লিখছি যে পূর্ণবর্গ সংখ্যা কিভাবে বুঝবো? যে 1 স্কয়ার মানে কত গো? 1, 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে বলো 9, 4 স্কয়ার দ্যাট মিনস 16, 5 স্কয়ার তোমরা জানো যেগুলো 25। পূর্ণবর্গ কোনগুলো জানো? এই যে ডান দিকের গুলো পূর্ণবর্গ। কোনগুলা? এই ডান পাশের অংশটুক কি? পূর্ণবর্গ সংখ্যা। তার মানে 1 কি? পূর্ণবর্গ সংখ্যা। 4 পূর্ণবর্গ, 9 পূর্ণবর্গ, 16 পূর্ণবর্গ সংখ্যা, 25 পূর্ণবর্গ সংখ্যা। ঠিক এভাবে আরো অনেকগুলো আছে পূর্ণবর্গ সংখ্যার কাজ আছে এখানে। দেখো √8 সমান কত জানতে হবে। আমাদের সৃজনশীলে প্রচুর আছে, থাকবে, নাহলে খালি ক্যালকুলেটর টিপতে গেলে এগুলোতে দশমিক চলে আসবে। দশমিক দিয়ে অ্যান্সার চাই না বীজগাণিতিক রাশিতে, ওর একটা মান চাই রুট দিয়ে। এমন অ্যান্সার আসতে পারে 300, 135। একটু আগে দেখলাম না শর্টকাটে দেখেছো কেমন কেমন অ্যান্সার আসতে পারে। ঠিক আছে, সো আমি আর বলবো না। √8 সমান কত? একটা পূর্ণবর্গ সংখ্যা দেওয়া ভাঙো, 4 দুগুণে 8 হয়,
√8 মানে কত? 4 × 2 হবে না? হবে না। 8 একটা 8ও ভাঙা যেত, বাট 8 1 দেওয়া হবে না। একটা পূর্ণবর্গ সংখ্যা রাখবা, যেমন 12কে ভাঙবা, বলো কত দিয়ে ভাঙবা? 6 দুগুনি 12। এই দুটার মধ্যে একটা পূর্ণবর্গ না। পূর্ণবর্গ কোনগুলা? ডানগুলোর কথা। তাহলে 6ও না, 5 2ও না, আছে না? এমন একটা ভাঙো তো একে, তাহলে 3 4 12 হয় না গো? 3 4 12, তার মানে 4 আর 3, ঠিক আছে? এরকম একটা পূর্ণ সংখ্যা দিয়ে ভাঙবা। এরপরে 20কে ভাঙো তো, বুঝে লেছো অলরেডি, 4 5 20। আচ্ছা, এটা আবার ভুল করে দেখে না, অনেকে ভেঙে গেছে যে 4 8 32, সরি 16 দিয়ে ভাঙো না, বেশি ভালো হয়। যে 16 দুগুনি 32, ঠিক আছে? এতটুকু যদি বুঝো, এবার দেখো তো, রুট থাক, 4 মানে কত গো? 4 মানে 2 স্কোয়ার লিখতে পারি, এই যে স্কোয়ার লিখলাম, ইন্টু কত? 2 থাক। এখানেও সেম দেখো তো, 4 মানে কত? 2 স্কোয়ার ইন্টু কত? 3 থেকে গেল। এটা দেখো তো, এই কত? 2 স্কোয়ার ইন্টু কত? 5 থেকে গেল। এটা দেখো তো, রুট থাক, 16 মানে কত? 4 স্কোয়ার ইন্টু 2। কি এতটুকু ক্লিয়ার? যদি ক্লিয়ার হও, এবার শেষে গেছে আমাদের স্কোয়ার রুট আউট কত থাকে গো? 2। আমরা জানি না যে স্কোয়ারের রুট আউট হয়, তাহলে এই √2 এর উপরে একটা স্কোয়ার, একটা রুট আউট। বাট এই 2 এর উপরে কি স্কোয়ার আছে? এই 2 এর উপরে যেহেতু স্কোয়ার নাই, সুতরাং ও রুটের ভেতরেই থেকে যাবে এইটা। তার মানে √8 মানে কত গো? 2√2। কেউ যদি ভাঙতে পারো মুখে মুখে যে 4 দুগুনি 8, 4 দুগুনি 8, 4 একটা 4 এর উপরে রুট মানে কত? 2, আর থেকে গেল, ঠিক আছে? এটা তো দেখো তো, স্কোয়ার রুট আউট কত থাকলো? 2। 3 কি বেরিয়ে আসতে পারলো? পারলো না, রেখে দাও। এইটাতে খেয়াল করো তো, স্কোয়ার রুট আউট কত থাকে? 2। 5 কি বেরিয়ে আসতে পারছে না। ওকে, এটা দেখো তো, স্কোয়ার রুট আউট কত? 4, সাথে কি √2। তার মানে 32, √32 মানে কত? 4√2। √20 মানে 2√5। খুব হেল্পফুল হবে। আবার একটা টাইপ যে আছে না সবগুলো, এই যে 12 মানে কত? 2√3। 8 মানে কত? 2√2। যদি এতটুকু ক্লিয়ার হয়, এবার আর একটা বেসিকে যাবো আমরা, ঠিক আছে? এই ম্যাথগুলো মুখে মুখে বা শর্টকাট করছিলাম, এই শর্টকাট করার জন্য আরেকটা বেসিক দরকার। একটা তো সূত্র দেখলাম, এবার এই বেসিকটা হলে পারবা। আরেকটু এটার পর আরেকটু আছে, ঠিক আছে? দেখো যে এটাকে আমরা সবগুলাকে, আমাদের প্রয়োজন কি? এই রাশিগুলা থেকে সবসময় আমার দরকার, এই রাশি থেকে আমার এম এর মান দরকার, ঠিক আছে? এই রাশি থেকে আমার এক্স এর মান দরকার, এই রাশি থেকে আমার এ এর মান দরকার। এই মানগুলা পেতে হবে আমাকে। তো এই মানগুলা পাওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হবে, তার মানে এম বাম দিকে আছে, আচ্ছা এক্স এদিকে রেখে সবকিছু ডানে পাঠিয়ে দেবো। এখানে কার মান লাগবে? ই, তার মানে ওইটা উপরে কি পাঠিয়ে দেবো। তার মানে এই চলকগুলা বাম দিকে রেখে সব ডানে পাঠাও। কি ছিল বলো? এম স্কোয়ার। স্যার এটা তো বের হয়ে আছে, তো থাক, তারপরে লিখলাম। এটা তো উপরে পাঠিয়ে দাও। কি ছিল বলো? এক্স স্কোয়ার। এই -9 উপরে গেলে কি? +9। আগে থেকে কত ছিল? 4√5। ওকে, এরপরে এটা খেয়াল করো, এ স্কোয়ার বামে রাখলাম, এই মাইনাস ওপারে গেলে প্লাস, আগে থেকে 17 ছিল, আচ্ছা এটা পাঠিয়ে দিই, ওই 17, আর ওইটা ওপারে গেলে কি? +12√2। ক্লিয়ার? দেখো এখানে এ স্কোয়ার আছে, বাট আমাকে কি লাগবে? এ। তো এ আনার জন্য যে কাজ করতে হবে, যা বলছি তাই শুনো। এই যে 11 আছে না, আছে? 11কে এমন ভাবে ভাঙবা যাতে পার্থক্য কত হয়? 1। আমি আবার বলছি, এই 11, এখানে 9, এখানে কত? 17। এই যে কনস্ট্যান্টটাকে এমন করে ভাঙবো যাতে পার্থক্য কত হয়? 1। তার মানে এই 11 মানে কত গো? 6 আর 5 ভাঙা যায় না? যায় না। 6 আর 5 যোগ করলে 11, 6 থেকে 5 বাদ দিলে 1। ওকে, এরপরে 9 কে দেখো তো, 5 + 4 লেখা যায়? 5 আর 4
9, 5 থেকে 4 বাদ দিলে 1। এরপরে 17 যদি হয় তোমার 9 আর 8 লেখা যায়, 9 আর 8 কত 17। যদি এমন 13 থাকতো তাহলে কত লিখতা, 7 আর 6। অনেক প্রশ্ন দেখবে লেখা আছে 5। এই যে 5 মানে কত ভাঙবা, একটা 3 আর একটা 2। ঠিক আছে, পার্থক্য কত হতে হবে, পার্থক্য হতে হবে ঠিক এক্সাক্ট 1। ঠিক আছে, তাহলে কেমন কেমন প্রশ্নগুলো থাকতে পারে আমাদের, সব মান যেরকম দেখছো না এরকমই থাকবে, জাস্ট একটু চেঞ্জ হবে। এই যে কনস্ট্যান্টটা দেখছো এখানে 17, এখানে 9, এখানে কত 11, সবসময় একটা বিজোড় সংখ্যা থাকবে। স্টার্ট করতে পারে তোমার এরকম থেকে যে 3, 5, মানে এই যে যেখানে 11 দেখছো না 3, 5, এরপরে 7, এরপরে 9, 11, 13, 15, 17, ইভেন তোমার 19 পর্যন্ত দেখা যায়। 19 দেখা যায় না, এই ঠিক এতগুলো দ্বারা সৃজনশীল প্রশ্ন আছে। আজকে তো টাইপ 1 করছি আমরা জাস্ট, তাই না, এই টাইপ 1। কিন্তু আজকের এই বেসিকটা শিখে না, নেক্সট যে আমাদের টাইপ 1 থেকে টাইপ 8 পর্যন্ত যতগুলো ম্যাথ আছে, টোটাল 100টা ম্যাথ হবে, বোর্ড প্রশ্ন হবে আমাদের। এই মানে বোর্ড প্রশ্নগুলো কত হবে টোটাল আমাদের 100টা, অ্যাপ্রক্সিমেটলি 100টা, 100টা বোর্ড প্রশ্নের মধ্যে আজকে তো আমরা করছি কয়টা, 13টা। আগামী দিন, আজকে যেহেতু প্রথম একটু বেশি কথা বলতে হচ্ছে, আগামী দিন থেকে খুব সহজে পারবা। আজকে খালি দেখো, আমি মনে হয় একটু বেশি বলে ফেললাম, সময় নষ্ট হচ্ছে তোমাদের। তো টাইপ 1 এর যে আমাদের বেসিক গুলা দেখছিলাম, তার মধ্যে এখন দেখো, তার মানে এখানে কত থাকতে পারে, এই যে আছে কত 11 আছে, 17 আছে, আর কত আছে 9 আছে। তার মানে তোমার 3, 5, 7, 13, 15 এই টাইপের গুলা দ্বারা অঙ্ক দিতে পারে। মানে আর চাই তার অন্য কোনো অঙ্ক নেই। এটি কি দিবে, বুঝতে পেরেছি। যত সৃজনশীল দেখবে এটিকে নিয়ে খেলছে, আর একটু পরে একটু বেসিক দেবো, ওটা দেখবে ওটা নিয়ে খেলছে। ঠিক আছে, এবার দেখো, তার মানে 11 কে যদি আমরা এক পার্থক্যে ভাঙি, দ্যাট মিনস m স্কোয়ার ইকুয়াল টু 6, আর এখানে কত লিখতে পারি 5, ভেতরে কত ছিল 2√30 রেখে দাও, এটাকে লেখো। ঠিক আছে, এক্স স্কোয়ার, এটাকে কত 5 আর 4, তাহলে এই 5 আর এ হলো 4, ভেতরে কত 4√5। এটাকে দেখো যে এ স্কোয়ার, এটাকে কত লিখবা, একটা 9 আর একটা কত 8, আর মিডিলে কত 12√2। কথা ক্লিয়ার? যদি হয় পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা বলেছিলাম, 1, 4 একটু আগে দেখালাম, 9, 16, 25, ঠিক আছে না, আরো চলবে। এরা পূর্ণবর্গ সংখ্যা, এরা কি পূর্ণবর্গ সংখ্যা, চিনতে হবে। এখন আমাকে বলো 6 কি পূর্ণবর্গ? না, 6 যেহেতু পূর্ণবর্গ নয়, যে সংখ্যাগুলো পূর্ণবর্গ নয় ওটাকে আমরা রুট বানাবো। কি বানাবো? রুট, তার উপরে স্কোয়ার। তাহলে রুট কাকে করব? রুট আমরা তাকেই করব যেটা পূর্ণ সংখ্যা নয়, মানে পূর্ণ বর্গ সংখ্যা নয়। দ্যাট মিনস 1, 4, 9, 16, 25 এই সংখ্যাগুলো যদি না হয় তাহলে রুট করে স্কোয়ার, কারণ স্কোয়ার রুট আউট হয়ে গেলে 6ই থাকে, মানের কোনো পরিবর্তন হয় না। ওকে, প্লাস এটা কি পূর্ণবর্গ? না, তার মানে এটা তো কি করো রুট, তার উপরে স্কোয়ার। আচ্ছা বলো তো, স্কোয়ার রুট আউট হলে 5ই থাকে না? থাকে। এখন এরকম একটা সূত্র পড়েছ, এ স্কোয়ার আছে, শেষে বি স্কোয়ার আছে, যদি বলে শূন্য স্থান পূরণ করো, মিডিলে কি হবে গো? পাগল হইলেও পারে যে 2ab, তাহলে মিডিলে কি 2ab। আমার এ স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, তাহলে মিডিলে 2। এখন এ তো না, এ বলতে এইটা কত, এ হলো √6, আর বি বলতে কত গো, √5। একটু মানটা দেখে তো পরিবর্তন হলো কিনা খেয়াল করো তো, যে স্কোয়ার রুট 6, স্কোয়ার রুট আউট 6ই আছে, ওকে প্লাস আছে, যে 2 আছে, 5, 6, 30, রুটের ভেতর গুণ হয়, তাহলে 5, 6, 30, ঠিক আছে। স্কোয়ার রুট আউট 5 আছে, মানে কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। এখন বলো তো এই অংশটুক সমান কি? তোমরা জানো না যে a প্লাস বি হোল স্কোয়ার। সুতরাং বামে যা ছিল রেখে দাও, এম স্কোয়ার, এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, ঠিক এরকম এ বলতে √6 আর বি বলতে কত √5, তার উপরে স্কোয়ার। এক লাইন মানে বেশি করে ফেললাম, এবারে যাই। এবার এই হল এক্স স্কোয়ার। আচ্ছা বলো তো এটা কি পূর্ণবর্গ? না, পূর্ণবর্গ না হলে কি করতে বলেছি, রুট, তার উপরে স্কোয়ার দিলাম। এবার বলো তো মজার একটা জিনিস, 4 কি পূর্ণবর্গ? হ্যাঁ, 4 পূর্ণবর্গ। কার?
টু এর, তাহলে টু এর উপরে স্কোয়ার দাও, কারণ আমার কি স্কোয়ার করতে হবে, আর স্কোয়ার করার এটাই হলো বেস্ট টেকনিক। পূর্ণবর্গ হলে তার বর্গটা দিবে, আর না হলে রুট করে স্কোয়ার। এখন এটাই এ, এটা বি, তার মানে মিডিলে কি টু, এ বলতে কত √5 আর বি বলতে কত গো 2। ক্লিয়ার? এরপরে এটাকে দেখো তো এ স্কোয়ার, 9 কি পূর্ণবর্গ? এখানে 9 আছে না, এই 4 তারপরে কত ছিল 9, তো 9 পূর্ণবর্গ, কার পূর্ণবর্গ 3, বসিয়ে দাও, প্লাস ছিল রাখো 8, 8 কি কোনো পূর্ণবর্গ না, যেহেতু 8 কোনো পূর্ণবর্গ নয়, তাহলে এই 8 এর ক্ষেত্রে কি করবা, একটু আগে দেখো তো যে √8 সমান আমরা লিখেছিলাম 2√2, তার মানে একে স্কোয়ার করে দিলে কি স্কোয়ার আর রুট আউট হয়ে গেলে ই থাকে না, দেখো তো যে 2 দুগুনি 4, স্কোয়ার আর রুট আউট কত 2, তাহলে 4 দুগুনি কত হলো 8, মিলছে না মিলে না? দ্যাট মিনস এটা হলো 2√2, 8 সমান 2√2 দেখলাম না, তার উপরে স্কোয়ার। ঠিক আছে, আমরা একটু আগে দেখিয়েছি 8 সমান এত। এখন মিডলে কি 2a, এ বলতে কত 3 আর বি বলতে কত 2√2, অটোমেটিক্যালি এর মিলে যাবে। 3 দুগুনি 6, 6 দুগুনি 12, √2 আছে, 3 স্কোয়ার মানে 9, আর এটার উপর স্কোয়ার মানে কি 8, বুঝলাম না একটা আগে? ওকে, এতটুকু যদি বুঝা থাকো, এটা যেমন a প্লাস বি হোল স্কোয়ার হয়েছে, ঠিক তেমনি এই এক্স স্কোয়ার সমান এটা হলো a √5 আর বি বলতে কত গো 2, তার উপরে স্কোয়ার। কি ক্লিয়ার? যদি এইটা হয় ঠিক তেমনি এ পাশে দেখো তো, এ বলতে কত 3 আর বি বলতে কত গো 2√2, তার উপরে স্কোয়ার। ঠিক আছে না, a স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার, যেভাবে এটা হয়েছিল ঠিক এভাবে সেইটা, এটাও ঠিক ওভাবে। এখন দেখো উভয় পক্ষ থেকে স্কোয়ার স্কোয়ার আউট, দ্যাট মিনস m সমান √6 প্লাস √5। এটা তো খেয়াল করো, স্কোয়ার স্কোয়ার আউট, দ্যাট মিনস x সমান a √5 প্লাস 2। এটাতে খেয়াল করো তো a সমান স্কোয়ার স্কোয়ার আউট, তাহলে a থাকলো a 3 প্লাস 2√2। কি বুঝাতে পারিছি না পারি নাই? যদি বুঝে থাকো, এখন x এর মান তো ক্লিয়ার, বা a এর মান, তাহলে এখন 1/a এর মান কিভাবে বের করবো? আচ্ছা 1/a এর মান না হয় সৃজনশীলে করি, ওখানে একটু অংশ করবো, এখানে একটু করবো, না করিয়ে দেবো? আচ্ছা করিয়ে দিই। দেখো এবার যদি আমরা এমনটা করি যে x সমান √5 প্লাস 2, যেমন একটু আগে পেলাম, মনে করো যে m সমান √7 প্লাস √6 এবং a সমান মনে করো যে a সমান কত ব্যাড লাগা গেল 3 প্লাস 2√2। এটা খুব দরকার আছে আমাদের। হ্যাঁ, এখন x এর মান যদি এত হয় তাহলে 1/x এর মান কত, মানে আমি এখান থেকে x প্লাস 1/x এর মান যদি বের করতে চাই, তাহলে x তো আছে না, তার মানে 1/x এর মান এখন কি নির্ণয় করব। যদি এটা m এর মান দেওয়া থাকে আর আমি যদি m প্লাস 1/m নির্ণয় করতে চাই, তাহলে এখন আমার এটা নিড, m তো আছে না, এখন এটা দরকার। কেমনে নির্ণয় করবো? ঠিক এর নিচে 1 আছে না, এর নিচে কিছু নাই মানে কত 1, এর নিচে কিছু নাই মানে কত 1, তো উভয় রাশিকে উল্টে দিলে তাহলে x এর মান যা, তাহলে 1/x পাবো না পাবো। তাহলে উল্টে দিলে কি হলো, উপরে 1 নিচে কি x, এটা উল্টে দাও, উপরে 1 নিচে কত √5 প্লাস 2, বুঝেছো? দেখো 1/x এসছে। এখন যদি এতটুকু বুঝে থাকো, ঠিক এর বিপরীত রাশি দ্বারা লব হরকে গুণ দেবো। উপরে কত ছিল 1, নিচে কত লিখে নাও আগে √5 প্লাস 2। এর বিপরীত রাশি কত বা অনুবন্ধী রাশি বলে অনেকে, এই যে √5 মাইনাস 2, ঠিক নিচেও √5 মাইনাস 2। ঠিক আছে, এখন এটা কেটে গেলে ফের ঘুরে আগেরটা থাকে না, থাকে তো। এখন 1 সাথে ওইটা যদি গুণ দাও কি থাকবে √5 মাইনাস 2। এখন এটা a এটা b, তার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা একটু আগে দেখলাম না সূত্রগুলো? হ্যাঁ, a স্কোয়ার, a বলতে কত গো √5, তার উপরে স্কোয়ার মাইনাস b, b বলতে কত 2। হ্যাঁ, এখন খেয়াল করো, এ হলো √5 মাইনাস 2
স্কোয়ার রুট আউট কত গো 5 মাইনাস 2 স্কোয়ার মানে কত 4। এই যে 1 পার্থক্য দিতাম না, এই জন্য যাতে 1 পার্থক্য হয়, তাহলে নিচে আর হাত থাকবে না। 5 থেকে 4 বাদ দেওয়া মানে কি 1, উপরে কি থাকলো রুট 5 মাইনাস 2। নিচে 1 লেখার প্রয়োজন আছে নাই, তার মানে কি রুট 5 মাইনাস 2। একটু মজার জিনিস খেয়াল করো যে এক্স এর মান যা পাচ্ছ 1/x এর মান ঠিক উল্টা, যে আমাদের এক্স মান কত ছিল রুট 5 প্লাস 2, এইটা হলো তোমার এক্স এর মান, কার মান? আর এ 1/x এর মান কোনটা খেয়াল করো, তার মানে এক্স এর মান যেখানে প্লাস 1/x এর মান জাস্ট খালি কি মাইনাস, মাঝখানে যে একবার অনুবন্ধী রাশি দ্বারা লব হরকে গুণ দিবা, নিচেরটা অটোমেটিক্যালি সূত্র পড়বে a স্কয়ার মাইনাস b স্কয়ার, দা বাদ পার্থক্য দেশ অলওয়েজ কি থাকবে 1, আর 1 নিচে বসে না তো এইটা হয়। তার মানে আমি আবার বলছি x এর মান যদি হয় প্লাস, y এর মান হবে ওইটাই জাস্ট কি সাইন চেঞ্জ মাইনাস। যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে কি বের হতো প্লাস। ক্লিয়ার? যদি এটা বুঝো তার মানে কি এটা 1/m এর মান কত হবে বলো, m এর মান যদি √7 প্লাস √6 হয়, তার মানে 1/m এর মান কত √7, এখানে প্লাস, এর কি হলো মাইনাস। সারাদিন খাটো এভাবে, এটাই হবে, এটাই নিয়ম। এরপরে দেখো তো 1/a সমান কত হবে, অনেকে পারছে, হ্যাঁ এই 3 মাইনাস 2√2। ক্লিয়ার? যদি এটা ক্লিয়ার হয় তাহলে আরো একটু দেখতে হবে তোমাকে। এই টাইপের গলা থাকলে কেমন করবো, এটাও একটা বেসিক, এটাও বেরো না তাহলে হয়ে যাবে। হ্যাঁ, তারপরে আমাদের আর কোনো বেসিক বলবো না, সরাসরি হিট করবো সৃজনশীলে। ঠিক আছে, একটু অপেক্ষা করো, আমি জানি তোমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, অনেকে পারছে তো, তারপরে কি করবো বলো, লাগবে যারা কমা, যারা একটু উইক, যারা দেখা যাচ্ছে একটু ফেইলার স্টুডেন্ট, যারা একটু কম পড়াশোনা করে, হয়তো আজকে এখন তোমাদের ইচ্ছা হচ্ছে যে একটু পড়ি, তো পড়তে গিয়ে দেখা যাচ্ছে অঙ্কগুলো আর পারছো না, সেক্ষেত্রে কি করবো, তখন তোমার অনেক মানে ডিপ্রেশনে চলে যাচ্ছে, তার পড়াই হচ্ছে না, দূর এইটা পারি না ওইটা পারি না, দেখি করছে চলে যাচ্ছে। তো না চেয়ে প্র্যাকটিস করো, ওই ওই কমাদের জন্য খালি এটা, যারা টপার তারা তো স্যালুট, তোমরা তো পারোই, ঠিক আছে না? ঠিক আছে, শুরু করি কথা বেশি না বলে। হ্যাঁ, এখানে দেখো, এখানে একটা x4 আর এখানে একটা চলক x², কোনো কথা নাই, যারা কমা শুনো, এই দুটার মধ্যে বড় কে এইটা, ছোট কে এইটা, তো ছোট যেইটা ওইটাকে আমি ঘেরে নিই, এইটা, এই দুইটার মধ্যে ছোট কে বলো a², এই দুইটার মধ্যে m² আর m এর মধ্যে ছোট কে m। ক্লিয়ার? এটা যদি বুঝে নাও যে দুইটা চলকের মধ্যে ছোট, যে ছোটটা দ্বারা সব দিককে ভাগ করব, সব দিককে ভাগ করব, তাহলে কি ছিল বলতো, এখানে কি ছিল x4, কি দ্বারা ভাগ দিচ্ছি, এই যে দেখো ছোট কোনটা x² দ্বারা ভাগ দিচ্ছি, x² মাইনাস ছিল রাখো, এই 38 x² নিচে কত হবে ভাগ x², ওকে, প্লাস ছিল রাখো, 1 ছিল তাও রাখো, নিচে কত x²। এই 0 কে যদি তুমি যাই দ্বারা ভাগ দাও পৃথিবীর, সেটা কি হয়ে যাবে 0। তুমি যদি মনে করো তোমার হেডমাস্টারকে 0 বানাবে, তো হেডমাস্টারের নামটা উপরে লিখে 0 দিয়ে ভাগ দিয়ে দেবে, 0 হয়ে যাবে। ওকে, তো আর এমনি 0 করতে পারবা না, এই স্টাইলে করাই ভালো হবে, তাই না? এরপরে এখানে কি দ্বারা ভাগ দিবা a², এই যে 4 ডিভাইডেড বাই কত a², মাইনাস ছিল রাখো, এই হলো 27, সাথে কি a² ডিভাইডেড বাই a², প্লাস 1 নিচে কত a², আর 0 কে যদি ভাগ দাও কি হবে 0 হবে। এটাও খেয়াল করো, কত দ্বারা ভাগ দিও m, কেন এই দুটার মধ্যে m ছোট, কি ছিল m², কি দ্বারা ভাগ দিয়েছো m, মাইনাস ছিল রাখো, এই √5m, নিচে কি m, প্লাস ছিল রাখো 1/m, ইকুয়াল টু কি 0 দ্বারা ভাগ দিলে কি হবে। এটা ক্লিয়ার? সবসময় ছোটটা দ্বারা ভাগ দিবে, ওকে, যদি ভাগ হয়ে যায়। ওকে, এইবার দেখো কাটাকাটি করলে উপরে 4টা নিচে 2টা, কয়টা থাকে গো 2টা, মাইনাস x² কাটে
বলো, কেটে গেলে কি থাকে? 38 প্লাস কত 1/x² ইকুয়াল টু 0। এটাতে খেয়াল করো তো, এটা দুটার উপরে চারটা, কয়টা থাকলো? দুইটা। এটা কেটে যায়, কত থাকলো? 27 প্লাস কত 1/a², তাই না? ইকুয়াল টু 0। এটাতে খেয়াল করো তো, উপরে দুটা নিচে একটা, কাটাকাটি করলে কয়টা? একটা। এম কাটে, কি থাকে? √5 প্লাস কত 1/m ইকুয়াল টু কি? 0। যদি এতটুকু বুঝো, এবার দেখো খালি m/x গুলাকে বামে রেখে সব ডানে পাঠিয়ে দাও, হয়ে গেছে না? এই প্রথমে কি ছোটটা দ্বারা ভাগ দেব, ভাগ হয়ে গেলে 38 সংখ্যাগুলোকে ডানে পাঠাবো। বামে কি ছিল তাহলে? x² মাইনাস 1/x²। এই মাইনাস 38 এর পরে এসে কি প্লাস। হ্যাঁ, এরপরে এটা খেয়াল করো, a², ওটা যদি নিয়ে আসো তাহলে প্লাস 1/a²। আচ্ছা, এখানে প্লাস ছিল, এখানে প্লাস ছিল, সরি। তাহলে a², এ মাইনাস 27 এর পরে এসে কি প্লাস 27। এটাতে খেয়াল করো তো, এই হলো m প্লাস ওটা যদি পরে আসে কত 1/m, ঠিক আছে? ইকুয়াল টু এ মাইনাস √5 এর পর আসলে কি প্লাস √5। কি বুঝতে পারছো? যদি এটি বুঝে যাও তাহলে আমরা সৃজনশীলে চলে যাব, ঠিক আছে? এখান থেকে তুমি এভাবে মানও নির্ণয় করতে পারো। দেখো এখান এই পর্যন্ত আসতে পারলে x প্লাস 1/x² অনুসিদ্ধান্ত 1 মাইনাস 2 ইন্টু x 1/x সমান কত? 38। এরকম একটা মান দেখলে না? এরপরে দেখো x প্লাস 1/x হোল² এ মাইনাস 2 পরে গেলে কি প্লাস 2, দ্যাট মিনস কত? 40। এরপরে দেখো এই যে x প্লাস 1/x এই স্কোয়ার উপরে গেলে কি √40। দেখো একটু আগে দেখছিলাম আমরা শর্টকাটে যে √40 মানে কত? একটা পূর্ণ সংখ্যা 4 আর একটা কি 10। 4 উপরে রুট মানে কত? 2√10। করলাম একটু আগে, করেছে। এটাতে ফের সূত্র ফেলাতো। আচ্ছা, এটাতে কার মান বের করলাম? এরকম স্কোয়ার থেকে কি প্লাসও বের করা যায়, মাইনাসও করা যায়। এটাতে আমরা মাইনাসের দ্বিতীয় অনুসিদ্ধান্ত ফেলবো। মনে করো যে a মাইনাস 1/a হোল², ঠিক আছে? ভালো করে ফেলি, a মাইনাস 1/a হোল², এটা মাইনাস হলে এটা কি প্লাস 2 ইন্টু a 1/a নাকি ইকুয়াল টু 27। খেয়াল করো, এই প্লাস 2 উপরে গেলে কি হবে? মাইনাস 2, কাটে না গো, তার মানে a মাইনাস 1/a হোল² প্লাস 2 উপরে যে মাইনাস 2, দ্যাট মানে কি 25, ঠিক আছে? এই 25 এই স্কোয়ার উপরে গেলে কি হবে? রুট, বা তুমি এভাবে রেখে দাও না, এই √25, √25 কার বর্গ? 5 এর। তার মানে a মাইনাস 1/a এর মান কত? 5। ঠিক এভাবে মানগুলো নির্ণয় করতে হবে। আমরা সৃজনশীলে তাহলে খুব ইজিলি পারবো। যদি এটা ক্লিয়ার হয় তাহলে তোমাদের আরো ছোট্ট একটা বেসিক দেব। অনুসিদ্ধান্ত 3 আর 4 দেখছিলাম না, এটা একটা মজাদার ব্যবহার আছে, এই ব্যবহারটা তোমাকে শিখতে হয়। অনুসিদ্ধান্ত 3 দেখো, যে a প্লাস b হোল² সমান a মাইনাস b হোল² প্লাস 4ab। তো এটাকে আমরা এভাবে লিখছিলাম না, বলতো দেখি কার মনে আছে? a প্লাস 1/a হোল² সমান, ঠিক এখানে a বলতে a মাইনাস 1/a হোল², তো মাইনাস হলে এটা কি প্লাস 4a 1/a। এই সূত্রটা আমরা ফেলতাম না। আচ্ছা, এখানে এখন দেখো a² উপরে গেলে কি হয়? রুট, যে a প্লাস 1/a সমান a² উপরে গেলে রুট, এভাবে রুট দিয়ে দাও। ওকে, কি ছিল? যে a মাইনাস 1/a হোল², এটা হলো প্লাস 4 ইন্টু a 1/a। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম যখন শর্টকাট করি না, এই সূত্রটা যে স্কোয়ার করে হয় +4 অথবা -4 এভাবে। তাহলে এটা অনুসিদ্ধান্ত কত? 3। অনুসিদ্ধান্ত 3 যদি এমন হয় তাহলে অনুসিদ্ধান্ত 4 পারবো না। 4টা কেমন? এইভাবে করব, এটা হলো প্লাসের, ওটা কি মাইনাসের, দ্যাট মিনস a মাইনাস 1/a, এটা সমান রকম পাইতে না, আবার রুট করে দাও। দেখো এটা মাইনাস যদি হয় এখানে কি হবে? প্লাস, তাই না?
এটা যদি মাইনাস হয় এখানে কি হবে প্লাস হোল স্কোয়ার, এটা মাইনাস হলে আবার সরি এটা প্লাস হলে এটা মাইনাস 4a1/a। এই যে সূত্রগুলো দেখছো যে অনুসিদ্ধান্ত 3 আর 4, এটা অনুসিদ্ধান্ত কত 4, তাহলে a-1/a সমান এভাবে লিখতে পারবো। আর অনুসিদ্ধান্ত 3 আমরা ঠিক এভাবে লিখতে পারবো a+1/a সমান যদি বলে তো ঠিক আছে উল্টা মানটাকে স্কোয়ার করে +4 অথবা -4। ঠিক আছে, আমরা ব্যবহারগুলো দেখি তাহলে বুঝতে পারবো। ওকে, লেটস